হাই, কি অবস্থা? তো এই শীতে যারা একটু ভালো মানের ময়শ্চারাইজিং লোশন খুঁজতেছেন তাদের জন্য আজকের ভিডিও। তো দর্শক, ময়শ্চারাইজিং লোশন কিন্তু বাজারে অভাব নেই। বিভিন্ন রকম লোশন, ক্রিম এগুলো অ্যাভেলেবেল আছে। তবে কেউ আপনারা যারা একটু মেডিকেটেড এবং প্রেসক্রাইবিং ভালো মানের খুঁজছেন, তারা আজকে আমার ভিডিওটা দেখেন মনোযোগ দিয়ে। এখানে দুই ধরনের লোশনের বিষয়ে আমি আলাপ করব। একটা হচ্ছে লিকুইড প্যারাফিন এবং হচ্ছে হোয়াইট প্যারাফিন সমৃদ্ধ। এটা ইমোলেন্ট, ইমোসফট, তারপরে প্যারাসফট, জেরোসফট, ইমোলিয়া এ ধরনের নামে পাওয়া যায়। তো আমার হাতে স্কোয়ারের ইমোলেন্ট আছে। এটা কোনো পেড ভিডিও না, বা আমি প্রমোশনের ক্ষেত্রে না, জাস্ট দেখানোর জন্য আনলাম। এই দুটোর পার্থক্য আমরা ভিডিওতে বলবো, দেখবেন। এবং এটা সবাই দিতে পারবেন কম বেশি, যাদের হাত পা ফাটে এবং যারা হচ্ছে একদম নর্মাল ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করতে চান তারা এটা ব্যবহার করতে পারেন। আর এটা কারা ব্যবহার করবেন? এটাও সবাই ব্যবহার করতে পারবেন, তবে যাদের হচ্ছে একটু ইচি, যাদের হচ্ছে ত্বকে চুলকানি আছে, হচ্ছে ডার্মাটাইটিস আছে, হ্যাঁ, তারা হচ্ছে এটা ব্যবহার করা খুব ভালো হবে। এবং এই দুটোর মধ্যে একটা বেসিক পার্থক্য হচ্ছে যে এটা তো সবাই দিলেন, বাট যারা হচ্ছে গোসলে সাবান দিতে পারেন না, সাবানের সাবস্টিটিউট হিসাবে আপনারা এটা ব্যবহার করতে পারেন। অর্থাৎ গোসল করার ক্ষেত্রে আপনারা আপনাদের গোসলের অল্প পরিমাণে শ্যাম্পুর মতো অল্প পরিমাণে নিয়ে ফেনা তৈরি করে এটা দিয়ে গোসলও করতে পারবেন। তো এটা লিকুইড প্যারাফিনের সাথে আরও 3টা উপাদান সমৃদ্ধ থাকে। এটা ইমোব্যাক, ইমোলি, আইসোসফট, আইসোবেন এ ধরনের নামে পাওয়া যায়। তো আশা করি বুঝতেই পারছেন এই দু ধরনের ময়শ্চারাইজিং লোশন কী কী কাজে ব্যবহৃত হয় এবং কার জন্য আপনাদের দরকার। ধন্যবাদ সবাইকে, বাই বাই।